আজকে বাংলাদেশে স্বৈরাচার পলায়নের পর এই পবিত্র মাহে রমজান যেতে এসেছে, সেই রমজান মাসে বাংলাদেশের মানুষ আজকে মুক্তভাবে এই ইফতার রোজা পালন এগুলো করতে পারছে। আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন, আপনারা বিএনপির নামে বা বিএনপি কোন সংগঠনের নামে ইফতার পার্টি হবে মুক্তভাবে, সেটি কিন্তু করতে দেওয়া হয় নাই। হয় পুলিশ যে বাধা দিয়েছে বন্ধ করে দিয়েছে, অথবা আওয়ামী লীগের সন্ত্রাসীরাকে সে ইফতার মাহফিল বন্ধ করে দিয়েছে। এরকম অসংখ্য নজির ছিল। এই খুনি হাসিনা পলায়নের পর বাংলাদেশে আপনারা জানেন যে এবার যে তাফসীরুল কোরআন বলেন, ওয়াজ মাহফিল বলেন, ইসলামী জলসা বলেন, যেটাই বলেন, এইটা কিন্তু আমি বগুড়াতে যেটা দেখেছি, এমন কোনো পাড়া মহল্লা নাই যেখানে এই তাফসীরুল কোরআন, ওয়াজ মাহফিল বা ইসলামী জলসা অনুষ্ঠিত হয় না, যেটা বিগত 17 বছর অবরুদ্ধ ছিল। ইসলামের কথা বলা যায় নাই, ইসলাম সম্পর্কে মানুষকে যে তাফসীর করে জানানো, সেটি জানানো যায় নাই। মসজিদের ইমাম সঠিকভাবে খুতবা দিতে পারে নাই। এই পরিস্থিতিতে বাংলাদেশ ছিল। সেখান থেকে আমরা উত্তরণ করেছি। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না, ইফতার আসন্ন। আমি শুধু বলবো, আমাদের প্রিয় নেতা বাংলাদেশকে যিনি আজকে স্বৈরাচার ঘটিয়ে এই পর্যায়ে নিয়েছেন, যার মেধাবী বিচক্ষণ এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে, আমাদের সেই প্রিয় নেতা যারা তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছেন, বর্তমান সময়ে জনগণের সঙ্গে মিশে থাকতে হবে, জনগণকে নিয়ে রাজনীতি করতে হবে, জনগণের কাতারে দাঁড়িয়ে আসুন আমরা সবাই রাজনীতি এবং আগামীতে নির্বাচন আসছে, সেই নির্বাচনে জনগণকে উদ্বুদ্ধ করে আমরা সবাই ধানের শীষের পক্ষে জনমত গঠন করে বিএনপিকে ভোট দিয়ে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করি। এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ।